নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 11টা বাজে। তো ওই যে রান্না বান্না করবো, এর জন্য আয়োজন করতেছি। তো আজকে রান্না করবো মাংসের তরকারি আর আলু দিয়ে করলা দিয়ে ভাজি করবো আর পিঠা বানাবো, চিতই পিঠা। তো ওই দিনটা আমরা পিঠা বানাইছিলাম, ওই দিন আমার বড়দা আবার বাড়িতে আসছিল না, শ্বশুর বাড়ি গেছে, বাসায় গেছাল ও বাসায় গেছিল, এর জন্য আর কি আসতে পারি না। ওই দিন পিসিরে নিয়ে আমরা খাইছি সবাই মিলে। তো আজকে আবার বড়দা আইছে, বাড়িতে আইছে বলতে আজকে ডিউটিতে আছে, কিন্তু রাত্রে আসবো। এর জন্য আর কি পিঠা মিঠা বানাবো, সবাই মিলে খাবো। এর জন্য আর কি এই যে আয়োজন করতেছি। আর মা তারপরেও নুপুর পিসি সবাই পাট খেলাইতেছে খালের পাড়ের ওই জায়গায়। তো রান্না বান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন। খেয়ে নাও তাহলে। সকালে খালি মুড়ি খেয়ে গেছিলাম কটা না, তোমার কটা ভাত খেয়ে নাও। ভাত খেয়ে আমি পাট উঠে দিয়ে আসি, তারপর আবার খেলাম। নুপুর আর পিসি রয়েছে। তো এই যে আমার সবকিছু কাটাকাটি হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ। ওই পাশে মাংসের আলু আছে, মাংসতে আলু ডিমের জন্য গাইটা নিছি। তো এই পাশে করলা আছে আর আলু আছে, আলু দিয়ে করলা দিয়ে ভাজি করবো। তো সবকিছু আমি একসাথে গাইটা গুটে নিছি। তো রান্না বান্না করবো এখন শুধু। আর এই পাশে এই যে আদা রসুন পেঁয়াজ আছে, ওইগুলাও কেটে নিছি। এগুলা ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করবো। সবকিছু গোছানো হয়ে গেছে। পাশে ভাতও রান্না করে নিছি, ভাত হয়ে গেছে। তো এখন মাংস তরকারি রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিই, প্রথমে আলুগুলা ভেজে নিব। আলু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আর এখনকার আলু তো শক্ত শক্ত থাকে, তরকারিতে দিলে আর একটু ভেজে নিলে আর কি নরম হয়। এই জন্য আর কি ভেজে নিব, কষিয়ে নিব একটু আলু। তো তেল গরম হয়ে গেছে, আলুগুলা দিয়ে দেই। মুখে আলু দিয়ে রান্না, মুখে আলু না মুখি করছে। আলু হয়ে গেছে, নামিয়ে নিই। তো মাংস রান্না করবো, তো কড়াইতে তেল দিয়ে দিই। জিরা পেঁয়াজ দিয়ে দিই। আজকে কি তাহলে মাংস দিয়ে পিঠা দেখা হবে? বাহ চমৎকার, তোমার হাতে যাবে। এই 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 পড়লো পড়লো। আমার কোনো খড়ির অভাব নাই, তাই না? খড়ি পাইছে আমার নাকবো, কি করা যাবো না। হ্যাঁ তো খড়ি রাখুন গে, আগের বার খড়ি আছে না, কয়াটি রাই গে খড়ি পাইছে। এই জায়গায় আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে, দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম। সব মশলা কষিয়ে তারপরে মাংস দিলাম। কাকা এ নাই, তুই কি মনে তো? আমি ভালো আছি, তো দেই না কে কাকা থাকস কনে? আমার সবকিছু কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই।
কাঁচা মরিচ আর পেঁয়াজ গুলা দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিই। হ্যাঁ আব্দুল্লাহ কাকা কেমনে কি তাহলে তোমার? ভালো ভালো আছো না? আলুগুলা দিয়ে দিই। মাংস প্রায় কষানো হয়ে গেছে। আমার মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিন। itu kalau bolong kayak apa na? তো এই যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তো এই জায়গায় যে গরম মশলা আছে, গরম মশলা দিয়ে দিই। তো আজকে তো মাংস তরকারি চিতই পিঠা দিয়ে খাওয়াবো, এর জন্য আর কি চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য ঝোল রেখে দিব মাংসতে। এর জন্য আর কি নামিয়ে নিবো, বেশি ঝোল শুকাম না। এই জায়গায় এলাচ দারচিনি জিরা ছিল, সব দিয়ে দিলাম। তো এই যে আমি তরকারি নামিয়ে নিছি। তো বর্দা তো আবার রাত্রে আসবো, এর জন্য আর কি দুইটাই রাখছি তরকারি, মানে একটা দুপুরে খামো আর একটা রাত্রের জন্য। এর জন্য আর কি দুইটাই নামানো হয়েছে। তখন আমি আবার আলু ভাজুমো, আলু আর করলা ভাজুমো। মাংস তো রান্না হয়ে গেল, তারপরে পিঠা বানাবো লাস্ট। তো এই যে পাশে আমার আলু আর করলা ভাজি প্রায় হয়ে গেছে। তো হয়ে গেলে পিঠা বানাবো। এটা সেই জন্য গুড়ি নিয়ে নিছি একটা আর কি পাতিলে। তো লবণ দিয়ে দিই, তখন গুলে রেখে দিব। তারপর যখন ভাজিটা নামানো হয়ে যাব, তারপর খালি পিঠা বানানো শুরু করে দিব। লবণ দিয়ে দিলাম। আর আজকে গরম জল করি নাই, আজকে ঠান্ডা জল দিয়ে পিঠা বানাবো। তার কারণ হচ্ছে আমাদের তো আওলা চাল আর সিদ্ধ চাল তো একসাথে মিশে গেছিল। এর জন্য আর কি পিঠা ওই দিন বানাইছিলাম না, একদম নরম হয়ে গেছিল, মানে একদম টুকটুকা হয়ে গেছিল। আর তার মধ্যে আবার গরম জল পড়ছে। এই জন্য আর কাছে ঠান্ডা জল দিলাম। তো আমরা এখানে তো আমি আজকে হাত দিয়ে মাখাইতেছি বুলা। আমি মেখে নই, মাখানো হয়ে গেলে দেখামনি। তো এই যে আমার চিতই পিঠার গুলা হয়ে গেছে, গুড়িগুলা হয়ে গেছে। একটা দিছি, এখন ওইটাতে কিরকম হইব বলতে পারতাছি না, ওটা দেখতে হইব কিরকম হয়েছে। তো
দিলাম, দেখি কিরকম হয়। উঠিয়ে দেখি পিঠা কিরকম হইলো। এই যে পিঠা, পিঠা বানাইতে থাকি। পাশে অন্য পিঠা বানাইতেছে, তো এরকম ভালোভাবে দেখাইতে পারি নাই। আমি আবার গেছিলাম মারুনে, তো পাট মোটামুটি দুইতে আর কি, পাট তো দোয়া হয় নাই, খড়ি পাট খেলানি হয়েছে, তা আরো আছে। এখন তো কাজ কামের দিন, আসলে পুনরায় ওই রকম ভাবে দেখানো যায় না। অনু যা পারে তো দেখানোর চেষ্টা করে। তো এই পাশে যে পিঠা তোলানি হইতেছে, আজকে বলে দেয় এই যে আগে ভিডিও দেখছেন, তো সবাই নিয়ে আর কি পিঠা খাওয়া হয়েছে, কিন্তু ই করে নাই আর কি, বর্দা আসে নাই। বর্দারে বলছিলাম, বর্দা আবার বাসায় গেছিল। বাসায় বলতে তাও বলি, তো বৌদি তো চাকরি করে এই যে আটুভাঙ্গা, ওই জায়গায় বাসায় থাকে বৌদি। তো বর্দা হয়তো বা প্রতি সপ্তাহে যায়, তো শুক্রবার শনিবার হয়তো বা 2-1 দিন থেকে আবার আসে, আবার এমনি যায়। এই তো এরকম বাসায় গেছিল বর্দা, আসতে পারে নাই। তার জন্য ভাবলাম সবাই মিলে ওরা খাইছি, বর্দা বাকি আছে, তাহলে আজকে আর কি বর্দারি নিয়ে পিসিকে নিয়ে তো আমরা নিজেরাই খাই আজকে, নাকি অনু? পিঠা হয়েছে আজকে কি পিঠা দিয়ে নে, ঠান্ডা জল দিছ আজকে, যে পিঠা পরিও বানছে, ফুল বানছে না। এই যে পিঠা গুলো সুন্দর বানছে, খালি একটু চ্যাপটা, ফুল বানছে কম। ঠান্ডা জলের পিঠা হইলো আবার সাদা নাকি বেশি, গরম জলের পিঠা হলো সিদ্ধ নাকি। পিঠা হইলো তোমার ঠান্ডা জলেরটা ভালো, কিন্তু গরম জল দিলে পিঠাটা ফুললে দেখতে সুন্দর দেখা যায়, খাইতে ভালো লাগে, কিন্তু ওই রকম না। কিন্তু আবার এত গরম করে না, আতে একটু সয়না না, ওই জল নিলে ভালো। ওই তো বেশি নরম হয়ে যায়, দিতে না। তো এই যে পিঠা বানানো হয়ে গেছে, এখন পিসি আবার নিরামিষ রান্না করে বানছে, গুড়ের নিরামিষ, খেজুরের গুড়ের না পিসি? আজকে চিতই পিঠা দিয়ে, নিরামিষ দিয়ে, তারপরে মাংস দিয়ে না। কি দিলে পিসিটার মধ্যে? কি দিলেন? হ্যাঁ, গুড় দিলেন, জল দিলেন, গুলা দিলাম, আর দুধ দিন যায়, নারকেল দিন যায়। ওই রাই জিজ্ঞেস করতে চাইছি, নারকেল দিবা নাকি? নারকেল তো মানে গাছও নেই, তো না কমকে যে নারকেল দিয়ন যায় নাকি, এটা জিজ্ঞেস করবার চাইছি। নারকেল দিয়ন যায় আমার খবর। এই যে ইটা বানাইলে না, গুড়, নারকেল, দুধ সবকিছু মিশিয়ে বানিয়ে তারপরে খাই আমরাও তো, মানে এমনি আলাদা খালি গুড় দিয়ে দিয়ে খাই না, মানে এই জিনিসটা আমি এই জায়গায় দেখছি, মানে এমনি ছাড়া খাই। আরে তুমি কথা বুঝো নাই আমার, নেই দেখে তোমরা আমি খাইবেন তো, কিন্তু আমাকে নারকেলটা না থাকলে খাইবই না, মানে বানাইবই না জিনিসটা, এটা বুঝছো? মানে এরকম করে খাওয়ার সিস্টেম বুঝে না, ওইরকম মানে এরকম করে খাওয়ার জু জানে না, মানে নারকেল নেই বানাম না শেষ, এরকম নিরামিষ খাম না। বানিয়ে খাই আর
নেরকল না থাকুক তাও নিরামিষ রেঁধে খাইয়ে যায়। প্রথম এই জন্য চিতই পিঠা বানানো জল ছাড়া গুড়িয়ে বানিয়ে করছি না, বানাইছি না আমাকে বাড়িতে যে আমাকে মায়ের কি কেমনে করে বানাসকে পিঠা তো হইব না, এমনি আবার কেমনে বানাই। পরে আমি কইছি দেখামনি কেমনে হয়, পরে বানিয়ে দেখাইছি মায়েরে, কয় কি ও ভালোই তো নিয়ম, ওই দেখা নিয়ম শিখলো। নেরকল না থাকুক আমি একটু নিরামিষ রেঁধে খাইয়ে যাই, নেরকল ছাড়াই খাইয়ে যাই। এরাই ভালো হবো, টানা টানা। এই যে পাশে রান্না বান্না হয়ে গেছে, এই জায়গা পিঠা আছে, আর এই জায়গা নিরামিষ বলি আমরা। আর অন্য তোমরা জানে কি বলো? ক্ষীর। তো যাই হোক, এটা ক্ষীর আর নিরামিষ, ওইটা কি হইলো? ওই তো আম তো এবারে এই পাশে যে মাংস তরকারি আছে, নিরামিষ দিয়ে আর মাংস তরকারি। আমি দিবেনছি, তোমরা আবার নিও। হ্যাঁ, তোরে তাহলে পিঠা দাওয়াত দিছে। তুই না নারাই করে সত্যি নিরামিষ খাস না? বস কি রে, অবনের মাংস দাও কে? কি যে ও কইলো যে তুই নিমন্ত্রণ দিছে কেরা? হ্যাঁ, আমি তোর খেবে নিয়ে রাখ দিছি। ও কয় কি না বলে আমি কইছি আমার একটু আইছে, আমি কইছি আমার একটু আইছে, তা তো কই না যে পিঠা খেয়ে দা। ছোট মাই যে রেস্টুরেন্টে যে খায় টাই পলিয়ে। হ্যাঁ, বোম না শুরু করেন। তুমি বানিয়েছে তরকারিটা সেই হয়েছে না? তাকে আয় হাফ পিঠা পারবি? হ্যাঁ, তুই আর কেমন সাজাইল? ভাত খাবি না? নতুন বয় হ্যাঁ নবুর মাংস দেখা আমাকে ওর পিঠার বিয়ে হয়েছে আজকে, বেড়াম হয়েছে না? অর্ধেক পিঠা যেটি পিঠা দিছে না বর্দা, অর্ধেক পিঠা ই হয়ে গেছে গা, খারাপ হয়ে গেছে গা। হ্যাঁ, আজকে অর্ধেক পিঠাই মনে করেন যে নষ্ট, ওগুলো খাওয়ান যাবো না, মানে খাওয়ান যাবো কাঁচা, ওর ভিতরে মধ্যে কাঁচা, ওই না খালি ওই লই না ওই চার মূর্তি খাই আটটুকু যে ফালে তো না গো। হ্যাঁ, মা খালি বহ, ওই জবনি খেবার বইসা বেশি খেলাইলে তুমি বাঘে পাইবে না। অবনি খাওয়াই বন্ধ করবো বাকি। অবনি বলো স্বাদ লাগে না? অবনি কস কি আজকে হলো ই জল দিয়ে বানাইছে, ঠান্ডা জল দিয়ে। বয় অল্প করা পিঠা পিঠা নে পিঠা এই যে আমাকে পিঠা খাওয়া শেষ, এখন আর কি ভাত খাওয়া দাওয়া করতেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাই। আসলে সবাই মিলে খাইতে ভালো লাগে, কিন্তু আসলে আজকে পিঠাটা হয়ে গেছে, আর পিঠা দূরানো হয়েছে। আর ওইদিনকে যে পিঠা দিয়েছিলাম, পিঠা দিয়ে গুড়ি আছে অল্প,
বর্দা খাইতে পারে নাই, তার জন্য আর কি বিশেষ করে উদ্দেশ্য বর্দার জন্য আর কি। তার জন্য অল্প করে যেটি গুড়ি আসছিল ওটি দিয়ে আর কি বানানো হয়েছে। তো আজকে ভিডিও বড় না করি, আজকে পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।